রাধে রাধে বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে। এটা হচ্ছে 15ই আগস্টের ভিডিও। আমার একটু আপলোড করতে দেরি হয়েছে, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। আর দেখো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা, হ্যাঁ, সেই আদিযোগী মন্দিরে যাচ্ছি আজকে। 15ই আগস্টের দিনে আদিযোগী মন্দিরে খুব সুন্দর ফাংশানও হয়, লাইটিং এর শো হয়, খুব ভালো লাগে আমার। আর দেখো বন্ধুরা, আমরা মা মেয়ে, চিনতে পারছো কে মা কে মেয়ে? এই যে আমাদের সঙ্গে গপু সোনাও যাচ্ছে। হয়তো জানো, আমাদের গলিটা তোমরা সবাই জানো, এটা আমাদের গলির সামনে একটা মন্দির আছে। আর এই যে তারা রাস্তাতে ওয়েট করছে ওর বাপি। আমাদের ছোটকে দেখো, আমরা 3 মায়ে নিয়ে সেজেছি, কিন্তু ওর বাপি সাজে না। ওর বাপি এইসবের মধ্যে থাকতে ভালোবাসে না, ও সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতেই ভালোবাসে। তারপর যাই হোক বন্ধুরা, এই যে তেল পাম্পে এসে তেল ভরে নিলাম। ভরে নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি মহাদেবের মন্দিরে। আর এই পার্কটা দেখেছো তোমরা অনেকবার। এই যে এই পার্কে প্রতিদিন আমি বিকালবেলা আমি হাঁটতে আসি। আর সবাই জানো এই পার্কটা আমাদের বাড়ির সামনে। চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আকাশের অবস্থা দেখো, খুব অবস্থা খারাপ, প্রচুর মেঘ করেছে। কিন্তু আমার মেয়ের এতটা পরিমাণে বায়না করছে যাওয়ার জন্য, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। জানি না রাস্তাঘাটে বৃষ্টি হবে কিনা। দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এই রাস্তা। তবু আমরা অনেকটা দুপুরই বেরিয়েছিলাম। আর যেতে যেতে এই যে আমার ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে। অনেকটাই রাস্তা তো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে যেতে। এই যে ঘুমিয়ে পড়েছে, ও যাওয়ার সময়তে ঘুমিয়ে পড়ে, আসার সময়তেও ঘুমিয়ে পড়ে। দেখো বন্ধুরা, আর একটা কি মজার জিনিস দেখো, আমরা যেখানে থাকি সেখানে না জবা ফুল পাওয়া যায় না। আর এই যে আমরা যে এই আদিযোগী ঈশা মন্দিরেতে আসছি, এত বাগানে জবা ফুল হয়েছে, তোমার দেখলে তুলতে ইচ্ছা করবে। কিন্তু আমরা যাওয়ার সময় মানে তুলে নিয়ে গেলে সে ফুল তো অনেকক্ষণ থাকবে, নষ্ট হয়ে যাবে, আর আসার সময় রাত্রি হয়ে যায়, সেই জন্য আর ফুল তুলতে পারি না। বাগানে দেখো কত জবা ফুল হয়েছে। আর এই ঈশাতে এত পরিমাণে সুপারি গাছ আছে, নারকেল গাছ দেখো চারিদিকে। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, পাহাড়ের কোলে যেন আকাশ ঠেকে গেছে, অন্ধকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না পাহাড় কোনটা আর মেঘ হয়ে আছে। তারপর আমরা চলে এলাম মেন রাস্তা থেকে, ঈশা মন্দিরের রাস্তা ঢুকে পড়েছি। আর এই দেখো এত সুন্দর লাগে, সত্যি কথা বলতে আমার মন্দিরে আসতে খুব ভালো লাগে। আর এই 15ই আগস্ট বলে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে, কত গাড়ি পার্কিং করা আছে দেখো। আর এই যে টিকিটে গাড়ি যে পার্কিং হবে সেই টিকিট কাটছে। এইটা হচ্ছে 2 হোল্ডার গাড়ির পার্কিং এর টিকিট কাটা হচ্ছে। বেশি নেয় না, 10 টাকা করেই নেয়। আর 2 হোল্ডার গাড়ি এক সাইডে পার্কিং হয়। আর কারগুলো, ছোট ছোট যে বাস আছে সেই বাসগুলো এক সাইডে পার্কিং করে হয়। এই পার্কিং আরে করে এই দেখো আকাশের অবস্থা দেখো বন্ধুরা, পুরো অন্ধকার হয়ে গেছে।
তারপরে দেখো বন্ধুরা, সত্যি আমাদের ভাগ্যটা খুবই খারাপ। এই দেখো বন্ধুরা কেমন বৃষ্টি এসে গেছে। আর যারা সব মহাদেবের মন্দিরের সামনে ছিল তারা সবাই কেমন চলে আসছে, দেখো যে যেখানে পারে সে সেখানে ছাওয়াতে দাঁড়াতে চাইছে। আর আমরা যেখানে দাঁড়িয়েছি সামনে একটা হোটেল আছে, হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। খুব অবস্থা খারাপ দেখো। তবে বন্ধুরা আমরা অনেকবার এসছি, এইরকম মানে বিপদের মুখে পড়িনি। আর সত্যি কথা মহাদেবের টেম্পলে তো মানে ভয়ে যে দাঁড়াবে সেই রকম পজিশন নেই। আর দেখো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে ভালো লাগছে না, সেই জন্য বাচ্চারা বলছে খাওয়া দাওয়া করবে। আর এখানে তো নিরামিষ খাওয়া দাওয়া, ওই জন্য আমরা নিলাম চা, আর আমার মেয়েদের জন্য নিলাম ভেজ কাটলেট। সব নিয়ে হচ্ছে প্রচুর ভিড়, বৃষ্টি যে গেল হচ্ছে হোটেলের সামনে সবাই দাঁড়িয়ে আছে, সেই জন্য সবাই দেখো কত অন্ধকার হয়ে গেছে। এবারে লাইটিং শো আরম্ভ হবে, সেই জন্য সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে মন্দিরের সামনে। আর চলো বন্ধুরা কি করবো, আজকের মতো এখানে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।